মহান আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামকে কঠিন বিপদের মাধ্যমে পরীক্ষা করেছিলেন। দীর্ঘ সময় রোগাক্রান্ত থেকে সকল কিছু হারিয়েছেন, তবুও ধৈর্যের পরীক্ষায় তিনি অটল ছিলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম হযরত ইয়াকুব আলাইহিসসালামের জ্যেষ্ঠ ভ্রাতা ইসবাঈসের বংশোদ্ভূত ছিলেন। ঈসের পিতা ছিলেন হযরত ইসহাক আলাইহিসসালাম এবং তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের পুত্র ফাহিমের এক কন্যার নাম ছিল রহিমা। হযরত আইয়ুব আলাইহিসসালামের সাথে রহিমার বিয়ে হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিসসালাম যেমন আল্লাহর নবী ও রাসূল ছিলেন, অপরদিকে ছিলেন রাজ্যাধিপতি। তার ছিল অগাধ সম্পদ, ঘোড়া, গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, মোষ, দুম্বা প্রভৃতির বড় বড় বার ছিল তার। হযরত আইয়ুব আলাইহিসসালাম এত দন দৌলত বিষয় বিভবের মোহ থেকে ছিলেন সম্পূর্ণ মুক্ত। তিনি দিন রাতের অধিকাংশ সময়ই আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তার মেহমানদারি বা অতিথি আপ্যায়নের একটি বৈশিষ্ট্য ছিল, তিনি মেহমান ছাড়া কখনো আহার করতেন না। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম প্রচার করতেন। মহান আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কঠিন পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ করে তার পুরস্কারও দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন যে তিনি ধৈর্যের মহান আদর্শ হিসাবে প্রমাণিত হয়েছেন। কথিত আছে যে একদা আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে আইয়ুব, তোমাকে আমি যে সুখ, শান্তি ও ধন সম্পদ দান করেছি, তুমি কি তাই পছন্দ করো, নাকি দুঃখ মুসিবত পছন্দ করো? হযরত আইয়ুব আলাইহিসসালাম বলেন, হে আমার রব, আপনার দেওয়া সুখ, শান্তি, আরাম, আয়েশ ও ধন সম্পদের সাধ্যমতো শুকর করে থাকি, কিন্তু আমি এও জানি যে অভাব, অভিযোগ এবং দুঃখ কষ্টে ধৈর্য অবলম্বন করার মূল্য অনেক বেশি। ধৈর্য ধারণকারীকে আপনি অশেষ মর্যাদা দান করে থাকেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমে হোক আমার তা নসিব হলো না। আজ পর্যন্ত কোনো একদিনও ধৈর্য অবলম্বন করার কোনো সুযোগ আমি পাইনি। এজন্য আপনার কাছে আমার আরজ, আপনি আমাকে দুঃখ, কষ্ট, বিপদ আপদ দিয়ে আমাকে ধৈর্য অবলম্বন করার তৌফিক ও সুযোগ দান করুন। হযরত আইয়ুব আলাইহিসসালামের প্রার্থনার কারণে কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালামের উপরে একের পর এক কঠিন হতে কঠিনতর বিপদ নাজিল করলেন। একদা হঠাৎ চারণ ক্ষেত্রে একদিক হতে আগুন বিদ্যুৎ বেগে ছুটে এসে হযরত আইয়ুব আলাইহিসসালামের বিচরণরত সকল ছাগল, ভেড়া, মেষ প্রভৃতি ছোট ছোট পশুর পালসমূহ পুড়িয়ে ধ্বংস করে গেল। তখন দলে দলে লোক এসে তাকে খবর দিল, হে আল্লাহর নবী, আপনার পশুপালের মধ্যে ক্ষুদ্রাকৃতির সমস্ত পশুসমূহ আগুনে জলে ভস্মীভূত হয়েছে। সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বলেন, আমার এখন আর কি করার আছে? যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গিয়েছেন, এতে আমি খুশি ছাড়া অসুখী হতে পারি না। এই ঘটনার অল্প কদিন পরে একদল লোক অতিশয় ব্যস্ত হয়ে দৌড়াতে দৌড়াতে এসে হযরত আইয়ুব আলাইহিসসালামকে বলল, হায়, আমরা এক ভয়াবহ ঘটনা স্বচক্ষে দেখেছি। আপনার গরু, ঘোড়া, উট প্রভৃতি বৃহৎ শ্রেণীর পশুসমূহ হঠাৎ এক গায়েবী আগুন জ্বলে উঠে সব জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে। এই সংবাদ শ্রবণান্তে হযরত আইয়ুব আলাইহিসসালাম বলেন, তাতে আমার কি হয়েছে? ওগুলোর প্রকৃত মালিক তো আমি ছিলাম না। আল্লাহ পাক কিছুদিনের জন্য এগুলোকে আমার দায়িত্বে দিয়েছিলেন, আবার স্বয়ং তারই মর্জিতে তা ধ্বংস হয়ে গিয়েছে। এ কারণে আমার দুঃখিত বা ব্যথিত হওয়ার কি আছে? এ কথা বলে তিনি অতি স্বাভাবিকভাবেই স্বীয় ইবাদত বন্দেগীতে মনোযোগ দিলেন। তার ভিতরে সামান্যতম বিচলিত ভাব পরিলক্ষিত হলো না। এ ঘটনার আরও কিছুদিন পরেই হঠাৎ অগ্নি সংযোগে হযরত আইয়ুব আলাইহিসসালামের রাজপ্রাসাদের সমস্ত মালামাল এবং মূল্যবান দ্রব্যাদি জলে পুড়ে ছাই হয়ে গেল। প্রাসাদ কক্ষগুলোতে আর কোনো কিছুই রইল না। অনুচরগণ ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে রাজ দরবারে অবস্থানরত হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এই ঘটনা বর্ণনা করল। শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বান্দাহর জন্য যা কিছুই করে থাকেন তার মধ্যেই কল্যাণ নিহিত। সুতরাং আমি এই ঘটনার জন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আর একদিনের চেয়ে মারাত্মক এক ঘটনা ঘটে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালামের 4 পুত্র এবং 3 কন্যা বিদ্যালয়ে গৃহে পাঠরত ছিল। বিদ্যালয়ের শিক্ষক বাহিরে কোনো কার্য উপলক্ষে গমন করছিলেন। তিনি ফিরে এসে দেখেন বিদ্যালয়ের গৃহটি ধসে পড়েছে এবং হযরত আইয়ুব আলাইহিসসালামের 7 সন্তানের ছাদের নিচে পড়ে প্রাণ ত্যাগ করেছে। এই মর্মান্তিক ঘটনার কথা বিদ্যালয়ের শিক্ষক সাথে সাথে গিয়ে হযরত আইয়ুব আলাইহিসসালামকে অবহিত করলেন। আইয়ুব আলাইহিসসালাম ঘটনা শুনে বলেন, আল্লাহর মর্জি যা ছিল তাই হয়েছে, এতে আমার কিছুই করার নেই। আর আল্লাহ পাক কখনো তার বান্দাহর অমঙ্গল করেন না। আমার সন্তানটা এভাবে মৃত্যুবরণ করে শাহাদাতের দরজা প্রাপ্ত হয়েছে। এরূপ খোশ নসিব অর্জন করার শত ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর মর্জি ছাড়া সম্ভব হয় না। অথচ
মহামহিম আল্লাহ আমাকে সে মহা সৌভাগ্য দান করলেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি যত ধরনের বিপদ এবং দুর্ঘটনা আসলো, সর্বক্ষেত্রেই তিনি ধৈর্যের পরাকাষ্ঠা দেখালেন এবং এতে মঙ্গল নিহিত রয়েছে। এ কথার প্রতি একিন রেখে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। একে একে ধন সম্পদ, বিষয় সম্পত্তি সব কিছুই হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে চলে গেল। ফলে সঙ্গত কারণেই তার কাছ থেকে কর্মকর্তা, কর্মচারী, সহচর, অনুচর, লোক লস্কর সকলেই এক এক করে বিদায় গ্রহণ করল। এমনই অবস্থায় তখন তার সন্তানরাও মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করল। তখন তিনি দুনিয়ার বুকে সব কিছু হারিয়ে একেবারে রিক্ত হয়ে গেলেন। কিন্তু তখনও তিনি মহান আল্লাহর প্রতি কোনোরূপ ক্ষোভ, অভিমান কিংবা বিরক্তি প্রকাশ না করে আরও অধিক পরিমাণে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। তার একান্ত অনুরক্ত পত্নীরা স্বামীর দুঃখজনক অবস্থায় এবং বিশেষভাবে সন্তানদের অকাল প্রাণ ত্যাগের ফলে বিষণ্ণ হয়ে পড়লেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর যে কোনো মর্জির উপর সবর এবং রাজি থাকার জন্য উপদেশ ও নসিহত করতে লাগলেন। ইতিমধ্যে তার এত সব বিপদের মধ্যে আরেকটি মহাবিপদের সূচনা হলো। প্রথমে তার পায়ের নিচে একটি ক্ষুদ্র ফোস্কার মতো দেখা গেল। দুই একদিনের মধ্যে তা ফেটে একটি ঘায়ের সৃষ্টি হলো। তারপরে তার সর্বদেহে ক্ষত ছড়িয়ে পড়ল। এ রোগটা ছিল ভয়ঙ্কর কৃষ্টভেদী। কয়েকদিনের মধ্যে তার দেহের সব চামড়া ও গোশতে পচন ধরে গেল। অনবরত দুর্গন্ধ নির্গত হতে লাগলো তার দেহ হতে। এই অবস্থা দেখে তার স্ত্রীদের মধ্যে একমাত্র বিবি রহিমা ছাড়া আর সবাই তাকে ফেলে চলে গেল। কিন্তু বিবি রহিমা ছিলেন অদ্বিতীয়া পতিপ্রাণা রমণী। তিনি যেমনই পরম ধার্মিক রমণী ছিলেন, তেমনি স্বামী সেবাতেও সে যুগে সারা জগতের বুকে তার তুলনা ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালামের চরম দুর্দিনে একে একে সকলেই যখন তাকে ছেড়ে চলে গেল, তখন একমাত্র বিবি রহিমাই তার কাছে থেকে গেলেন এবং যথাসাধ্য তার খিদমতে আত্মনিয়োগ করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে বলেন, রহিমা, সকলেই তো চলে গেল, একা তুমি আর রইলে কেন? জবাবে বিবি রহিমা বলেন, হে আমার প্রিয় স্বামী, স্বাধী নারীর স্থান স্বামী ছাড়া কোথায় বলুন? একমাত্র স্বামীর যত্ন ও সেবাই তার কাম্য। বিবি রহিমার কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালামের মন এই চরম অবস্থার ভিতরে আনন্দে ভরে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের পচা ও গলিত শরীর হতে তখন এমন ভীষণ দুর্গন্ধ বের হতে লাগলো যে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গেল। দেশের জনগণ রোগাক্রান্ত হয়ে পড়ার আশঙ্কায় রহিমাকে বলল, হে রহিমা, তুমি শীঘ্রই একে নিয়ে লোকালয় পরিত্যাগ করো। একদিনের জন্য আমরা তাকে এখানে থাকতে দিব না। বাধ্য হয়ে অবশেষে রহিমা স্বামীকে একটি চাটাইয়ে পেঁচিয়ে কাঁধে তুলে নিয়ে দূরবর্তী এক গ্রামে নিয়ে হাজির হলেন। রোগাক্রান্ত হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহের ওজন তখন কমে এ পর্যায়ে পৌঁছেছিল যে তাকে বহন করে নিতে বিবি রহিমার কোনো ব্যাগ পেতে হয়নি। কিন্তু স্বামীকে নিয়ে তিনি যে গায়ে আশ্রয় নিলেন, সে গায়ের লোকেরাও হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ দেখে আর তার দেহের দুর্গন্ধ সহ্য করতে না পারে সে পল্লী থেকে তাকে তাড়িয়ে দিল। একইভাবে তিনি এক এক করে 7টি গ্রামে ধর্ণা দিলেন, কিন্তু 7 গ্রাম হতেই বিতাড়িত হলেন। অবশেষে বিবি রহিমা মৃত প্রায় স্বামীকে চাটাই দিয়ে পেঁচিয়ে কাঁধে করে জনপদের বাহিরে বহু দূরবর্তী একটি বন্য এলাকায় গিয়ে আশ্রয় নিলেন। সেখানে পৌঁছে তিনি গাছের ডালপালা দিয়ে একটি ক্ষুদ্র কুঁড়েঘরের মতো আশ্রয়স্থল বানিয়ে তার মধ্যে স্বামীকে রাখলেন। বিবি রহিমার সম্মুখে অসংখ্য সমস্যা দেখা দিল। নিজের ইবাদত করা, স্বামীর ইবাদতের ব্যবস্থা করে দেওয়া, তার রোগ পরিচর্যা, তদুপরি স্বামীরও নিজের পানাহারের ব্যবস্থা করা ছিল তার দৈনন্দিন দায়িত্ব। প্রতিদিন প্রিয়তম স্বামীর দেহের গা পরিষ্কার করে তার ইবাদত বন্দিগি করতে প্রয়োজনীয় সাহায্য করে তারপর খাবার সংগ্রহ করতে গ্রামে চলে যান। গ্রামের লোকদের কিছু কাজকর্ম করে তার বিনিময়ে তিনি যা কিছু পান তা দিয়ে কিছু খাবার কিনে আনেন। তারপর তা প্রথমে স্বামীকে আহার করান, তারপর যা কিছু অবশিষ্ট থাকে তা নিজে খেয়ে কোনো রকম জীবন ধারণ করেন। এভাবে বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর একদা লোকালয়ে গিয়ে তিনি প্রায় সন্ধ্যা পর্যন্ত সারা গ্রাম ঘুরে ঘুরে যখন কোথায় কোনো কাজের সন্ধান করতে পারলেন না, তখন তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। তার রোজাদার স্বামীকে তিনি আজ কি খেতে দিবেন? কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর দরবারে আবেদন করতে সম্মুখে চলছিলেন। শেষ পর্যন্ত তিনি এক কাফির স্ত্রীলোকের কাছে হাজির হয়ে অত্যন্ত মিনতি ভরা কণ্ঠে বলেন, মা, আপনার কোনো কাজ করার থাকলে আমার দ্বারা তা করিয়ে নিয়ে তার বিনিময়ে আমাকে কিছুটা আটা দিন। রোজাদার অসুস্থ স্বামীর আহারের জন্য আমি আজ কোনো কিছুই সংগ্রহ করতে পারিনি। হৃদয়হীন মহিলাটি বলল, না, আমার এখানে কোনো কাজ করার মতো নেই। রহিমা বলেন, আমাকে কিছু আটা ধারস্বরূপ প্রদান করুন, আমি কাল এসে তার বদলে আপনার কাজ করিয়ে দিয়ে যাব। কাফির মহিলা বলল,
আমি ধারে আটা দেই না। তবে তুমি এক কাজ করতে পারো, তোমার মাথার ওই লম্বা চুল হতে আমাকে একগুচ্ছ চুল কেটে দাও, আমি তোমাকে আটা দেব। রহিমা বলেন, না মা, তা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমার অসুস্থ দুর্বল স্বামী এ চুল ধরে উঠে বসেন, সুতরাং এ চুল কেটে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। স্ত্রী লোকটি বলল, সম্ভব না হলে এখানে অনর্থক কথা না বলে চলে যাও, আমি তোমাকে এক মুষ্টি আটাও দিতে পারবো না। স্ত্রী লোকটির এ ধরনের হৃদয়হীন কর্কশ অস্বীকৃতিতে অগত্যা বাধ্য হয়ে তার মাথা হতে এক গোছা চুল কেটে দিয়েই কিছু আটা নিয়ে দ্রুত কুটিরের দিকে রওনা হলেন। এদিকে পাপিষ্ঠ ইবলিস দেখল যে বর্তমানে হজরত আইয়ুব আলাইহিসসালামের যা অবস্থা, তাতে তাকে আল্লাহর পথে এখন কায়েম থাকার একমাত্র ভূমিকাই হলো তার স্ত্রী রহিমা। উভয়ের মধ্যে একের প্রতি অপরের বিশ্বাস ও আন্তরিকতা অতুলনীয়। তাতে যদি কোনোভাবে পাটল ধরিয়ে দিতে পারি, তবে উভয়ের মধ্যে বিচ্ছেদ অবিসম্ভাবী। আর বিচ্ছেদের ফলে হজরত আইয়ুব আলাইহিসসালামকে যে সমস্যায় পতিত হতে হবে, তাতে তার পক্ষে ঈমানের উপর অবিচল থাকা আর কিছুতে সম্ভব হবে না। কাজেই চুল কাটার এই ঘটনাটিকে ইবলিস সুযোগ হিসাবে গ্রহণ সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুসারে বিবি রহিমা হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে পৌঁছার পূর্বে ইবলিস জৈনক সুফির বেশ ধরে ইবাদতে মগ্ন হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে বলল, দেখুন, আপনি আল্লাহর এক নবী। এমন কঠিন বিপদাপন্ন অবস্থায়ও আপনি নিরলস ইবাদতে রত থাকেন, কিন্তু এতে কি কোনো লাভ হবে? সব কিছুই মাটি হয়ে গেছে আপনার স্ত্রীর কারণে। আপনি তো খবর রাখতে সক্ষম নন। এই সুযোগে আপনার স্ত্রী আপনাকে হারাম খাদ্য এনে খাওয়াচ্ছে। তার স্বভাব ভালো নয়। গ্রামে গিয়ে সে অসৎ কার্য এবং চুরি করে আপনার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসে। এতদিন পর আজ সে ধরা পড়েছে, আর তার জন্য এক মহিলা তার মাথা চুল কেটে নিয়েছে। হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রী রহিমা সম্পর্কে এরূপ কথা শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। অসহনীয় দুঃখ ও লজ্জায় মর্মাহত হয়ে তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সব কিছুই জানো, সবই তুমি দেখো। এই ঘটনা আমার রোগ অপেক্ষাও বেশি যন্ত্রণাদায়ক। তোমার তাও অজানা নয়। জানি না আমার ঈমান অটুট রাখতে পারবো কিনা। তুমি আমার দৃঢ়তা বহাল রেখো এবং যা আমার পক্ষে মঙ্গলজনক আমার জন্য দায়ী করো। এভাবে অনেকক্ষণ কাঁদার পর হযরত আইয়ুব আলাইহিসসালাম একটি প্রতিজ্ঞা করলেন যে, হে আমার রব, আমি কখনো রোগমুক্ত হলে রহিমার এই কাজের শাস্তিস্বরূপ তাকে 100টি বেত্রাঘাত করব। উল্লেখিত ঘটনাটি হযরত আইয়ুব আলাইহিসসালাম এবং রহিমার অনেক জীবনী গ্রন্থে উল্লেখ নেই। এসব গ্রন্থকারদের মতে রহিমা গ্রাম হতে কাজ শেষে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুটিরে আসার সময় পাপিষ্ঠ ইবলিস তাকে বলল, রহিমা, তোমার স্বামীর রোগ নিরাময়ের জন্য তোমাকে আমি একটি উত্তম ওষুধ দিতে পারি। তুমি তা যথাযথভাবে ব্যবহার করতে পারলে শীঘ্রই তোমার স্বামীর রোগ আরোগ্য হবে। শীঘ্রই তিনি সুস্থ উঠবেন বিধায় রহিমা তার কথায় সাগ্রহে জিজ্ঞেস করলেন, কি ওষুধ তা আমাকে বলে দিন। ইবলিস বলল, সে ওষুধ এমন কঠিন বা দুষ্প্রাপ্য নয়, নিতান্তই সাধারণ। তা হলো কিছু শূকরের মাংস এবং কিছু মদ। শূকরের মাংস তোমার স্বামীকে মাত্র একদিন আহার করালে আর কিছু মদ তার শরীরে মর্দন করলে মাত্র 3 দিনের মধ্যেই তোমার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। বিবি রহিমা কুটিরে পৌঁছে স্বামীর কাছে বলেন, হে স্বামী, আজ পথে জৈনক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলে সে আপনার অসুখের কথা শুনে একটা ওষুধ সেবনের কথা বলল। তা যদি ব্যবহার করা হয় তবে মাত্র 3 দিনের মধ্যে আপনার রোগ আরোগ্য হয়ে যাবে। আপনি অনুমতি দিলে আমি ওই ওষুধটা আনতে পারি। হযরত আইয়ুব আলাইহিসসালাম বলেন, ওষুধটা কি? হযরত রহিমা বলেন, সামান্য শূকরের মাংস এবং কিছু শরাব। এটা ব্যবহার করলে আপনি নাকি 3 দিনের মধ্যেই ভালো হয়ে যাবেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম রহিমার কথা শুনে অত্যন্ত ক্রোধান্বিত বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে রহিমার দিকে তাকিয়ে বলেন, তুমি কি দ্বীন শরীয়তের ব্যাপারে জানো না? কোন বুদ্ধিতে তুমি আমাকে শূকরের মাংস ও শরাব ব্যবহারের অনুমতি চাইছো? তুমি কি আমাকে হারাম বস্তু ব্যবহার করে মহা গুনাহগারে পরিণত করতে চাও? আজ তুমি যে অমার্জনীয় অপরাধ করলে, আমার কঠোর প্রতিজ্ঞা হলো, আল্লাহ যদি আমাকে রোগ হতে আরোগ্য করেন তবে নিশ্চয়ই আমি তোমাকে এর প্রায়শ্চিত্ত স্বরূপ 100 বেত্রাঘাত করব। হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর দরবারে অনুনয় বিনয় করে দোয়া করলেন, হে আমার রব, আমি দীর্ঘকাল ধরে রোগে ভুগছি। রোগ যন্ত্রণা সয়ে আসছি আর সইতে পারছি না। হে আমার রব, তুমি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো। হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর দরবারে নিজের এই অবস্থা হতে নাজাতের জন্য মিনতি করেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর আইয়ুব যখন সিও রবকে ডেকে বলল, হে আমার রব, নিঃসন্দেহে আমাকে দুঃখ স্পর্শ করেছে, আর আপনি হলেন সবচেয়ে বড় দয়ালু। কারো কারো মতে একদিন এক ব্যবসায়ী কাফেলা হযরত আইয়ুব আলাইহিসসালামের দরজায় এসে জিজ্ঞেস করল, হে আবাসকার। লোকেরা বলল,
এ আবাস আল্লাহর নবী হজরত আইয়ুব আলাইহিসসালামের। কাফেলার লোকজন বলল, তিনি আল্লাহর নেক বান্দা হলে এই বিপদে পতিত হবেন কেন? হয়তো তিনি কোনো গুনাহ করে থাকবেন। কাফেলার লোকদের কথা শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম অজর নয়নে কাঁদতে থাকেন। তিনি বলেন, তারা হয়তো ঠিকই বলেছে, কেননা আমার তো জানা নেই কী গুনাহ আমি করেছি। তিনি এসব কথা বলছিলেন, এমন সময় আকাশ থেকে আওয়াজ এলো, হে আইয়ুব, হতাশ হবেন না, বিপদ মুসিবত আল্লাহর রহমত। একথা শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম বুঝলেন তার পরীক্ষা চলছে। তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন, আপনি কোথায়? ধ্বনি এলো, আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষায় নিপতিত থাকার এই সংবাদ নিয়ে আসছি। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর দরবারে নিবেদন করেন, এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে। আর আইয়ুব যখন সিও রবকে ডেকে বলেন, আমার উপর কষ্ট আপতিত হয়েছে, আর আপনি সব দয়ালু অপেক্ষা অধিক দয়ালু, তখন আমি তার ফরিয়াদ শুনলাম এবং তার যে কষ্ট ছিল তা দূর করে দিলাম, এবং আমি তাকে তার পরিবার বর্গ দান করলাম এবং তাদের সাথে অনুরূপ সংখ্যক আমার বিশেষ অনুগ্রহে এবং আবেদনের জন্য স্মরণীয় হয়ে থাকার উদ্দেশ্যে। বর্ণিত আছে, হজরত আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ যখন আরোগ্য দান করেন, তখন আল্লাহর হুকুম হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে বলেন, হে আইয়ুব, আল্লাহর নির্দেশে উঠুন, আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন এবং আপনার চিন্তা দূর করেছেন। তিনি বলেন, জিব্রাইল, আমি উঠব কিভাবে? আমার দেহে সামান্যতম শক্তিও বাকি নেই। তখন আল্লাহ বলেন, ইরশাদ হচ্ছে যেমনই, আপনি পদাঘাত করুন, এটি গোসল করার শীতল পানির ঝর্ণা। আল্লাহর হুকুম পেয়ে তিনি পদাঘাত করলে একটি ঝর্ণা বেরিয়ে আসে। জিব্রাইল আলাইহিসসালাম একখানা বেহেশতি চাদর এনে তার গাড়ি জড়িয়ে দেন। এরপর আইয়ুব আলাইহিসসালাম এক পুলের উপরে গিয়ে বসেন। এর কিছুক্ষণ পর বিবি রহিমা গ্রামে মজুরি খেটে তার জন্য কিছু খাবার নিয়ে আসেন। তিনি এসে হযরত আইয়ুব আলাইহিসসালামকে যেখানে রেখে গিয়েছিলেন সেখানে দেখতে না পেয়ে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। তিনি বলছিলেন, হায় আফসোস, আমি যদি জানতাম এমন কিছু ঘটবে তাহলে আমি কখনো এখান থেকে বাইরে যেতাম না। এ কঠিন রোগাক্রান্ত দুর্বল রোগী কোথায় গেল? তার কি হলো? নাকি বাঘ বা সিংহ খেয়ে ফেল? এসব নানারূপ বিলাপ সহ ক্রন্দন করে মাঠে মাঠে ঘুরে তিনি আইয়ুব আলাইহিসসালামকে তালাশ করছিলেন। আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমার ক্রন্দন শুনে অপরিচিতের বেশে জিজ্ঞেস করলেন, হে ভদ্র মহিলা, আপনি এমনভাবে ক্রন্দন করেছেন কেন? আর এরূপ অস্থির হয়ে বা কাকে খুঁজছেন? আপনার কি কোনো কিছু হারিয়ে গেছে? উত্তরে বিবি রহিমা বলেন, এখানে এক রোগী ছিল, আমি তাকে খুঁজছি, আপনার জানা থাকলে বলুন। আইয়ুব আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনার রোগীর কি নাম? তার চেহারা কেমন? বিবি রহিমা বলেন, তিনি যখন সুস্থ ছিলেন তখন দেখতে ঠিক আপনার মতোই ছিলেন। পরে তার অবস্থা এমন দাঁড়ায় যে রোগজনিত দুর্বলতা হেতু তিনি নড়াচড়া পর্যন্ত করতে পারতেন না। দিনের সূর্য তার পার্শ্বদেশে উত্তাপ ফেলত। তার দেহের সমস্ত মাংস চামড়া পচে গলে তাতে পোকা পড়েছে। এবার হযরত আইয়ুব আলাইহিসসালাম বলেন, আমি তোমার সে অন্বেষিত ব্যক্তি, আমাকে তুমি চিনতে পারছ না? তখন বিবি রহিমা একটু চিন্তা করে তাকে চিনে ফেলেন। তার আকার আকৃতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিল। পরিচয় পেয়ে বিবি রহিমা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কিভাবে এমন হলেন? তখন আইয়ুব আলাইহিসসালাম তার রোগ হতে আরোগ্যের কাহিনী বিবি রহিমাকে শুনান। সব শুনে বিবি রহিমা আল্লাহর শুকরিয়া আদায় করেন। অতঃপর উভয়ে স্বগৃহে প্রত্যাবর্তন করেন। ছাদ চাপা পড়ে তার যেসব সন্তান মৃত্যুবরণ করেছিল আল্লাহ তাআলা তাদেরকে পুনর্জীবিত করে দেন এবং তার যেসব সম্পদ বিনষ্ট হয়েছিল তার সবই ফিরিয়ে দেন। তাফসীর গ্রন্থাদিতে রয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে সর্বদিক থেকে তাকে পরিতৃপ্ত রেখেছিলেন। শস্যক্ষেত, চতুষ্পদ জন্তু এবং গোলামবাদীর খাত থেকে তার প্রচুর আর্থিক উপার্জন হতো। সন্তানাদের জীবন সঙ্গিনী সব দিক দিয়েই তিনি পরিতৃপ্ত এবং অত্যন্ত কৃতজ্ঞচিত্ত ছিল। পরীক্ষার উদ্দেশ্যে আল্লাহ পাক তার উপর বিপদ দিয়েছেন। শস্যক্ষেত জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলো আগুনে ভস্মীভূত হয়। গৃহশ্রাদ্ধ সে সন্তানাদি মৃত্যুমুখে পতিত হয়। বন্ধু বান্ধব চাকর বাকর সব কেটে পড়ে। কুষ্ঠরোগে সারা দেহ ক্ষত হয়ে তাতে পছন্দরে পোকা পড়ে। শুধু একজন মাত্র জীবন সঙ্গিনী ছাড়া এ চরম দুর্দিনেও কেউ তার সাথে থাকেনি। তিনি সুখের দিনে যেমন কৃতজ্ঞচিত্ত ছিলেন, এ চরম বিপদেও তেমনই ছিলেন সহনশীলা। দীর্ঘকাল রোগ শোক দুঃখ কষ্ট ভোগ করে আল্লাহর প্রতি রুজু হয়ে একাগ্রচিত্তে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। মৃত সন্তানাদি জীবন ফিরে পায়, আরও সন্তানাদি জন্ম নেয়। ভূমি থেকে ঝর্ণা প্রবাহিত হয়, সে ঝর্ণার পানি পান করে এবং তাতে গোসল করে তিনি সুস্থ হয়ে ওঠেন। এভাবে তার ধ্বংস হয়ে যাওয়া সব কিছু পূর্বাবস্থায় ফিরে আন। এক কথায়, যে নিয়ামতরা যে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন তার সবই পুনরায় দ্বিগুণ করে ফিরিয়ে দেন। জীবন সঙ্গীদের যারা দুর্দিনে তার সঙ্গ ত্যাগ করেছিলেন
তারা পুনরায় ফিরে আসেন সুখ সম্পদে কৃতজ্ঞচিত্ত। বিপদ আপদে ধৈর্য ধারণকারী মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেন, এবং আমি তাকে তার পরিবারবর্গ দান করলাম আর তাদের সাথে সমান সংখ্যক আরও দিলাম স্ত্রীয় রহমতে এবং জ্ঞানীদের উপদেশ লাভের উদ্দেশ্যে। মহান আল্লাহর অপার কৃপায় সুস্থতা লাভের পর তিনি তার কওমকে আল্লাহর দিকে আহ্বান জানাতে থাকেন, তাদেরকে শরীয়ত শেখান। বিবি রহিমাকে বেত্রাঘাত করবেন বলে রোগাক্রান্ত অবস্থায় যে কসম করেছিলেন, এখন তা পূর্ণ করতে চাইলেন। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে এই কাজ থেকে বিরত থাকতে বলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আইয়ুব, রহিমা শাস্তির যোগ্য নয়, কাজেই তাকে কষ্ট দেবেন না। আপনার দুর্দিনে সব স্ত্রী আপনাকে ছেড়ে গিয়েছিল, একমাত্র বিবি রহিমে আপনার সেবা শুশ্রূষায় নিয়োজিত থাকে, কাজেই তাকে প্রাণপ্রিয় জীবন সঙ্গী রূপে গ্রহণ করুন। তিনি যেমন আপনার সুখে সম্পদের সমভাগী ছিলেন, তেমনি আপনার দুরবস্থার দিনেও আপনার সমবেতী হয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালামের কথাগুলো শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি তো কসম করেছিলাম সুস্থ হলে রহিমাকে 100 বেত্রাঘাত করব। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, তবে গমের 100 ছড়া একত্র করে তা দিয়ে একবার আঘাত করুন, এতেই আপনার কসম পূর্ণ হয়ে যাবে। কসম অপূর্ণ রাখার গুনাহে আপনি গুনাহগার হবেন না। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং আপনি আপন হস্তে এক মুষ্টি শলাকা নিন এবং তা দিয়ে তাকে একবার মারুন, আর কসম ভাঙবেন না, নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। তিনি ছিলেন উত্তম বান্দা, কেননা তিনি প্রত্যাবর্তনকারী। তার মৃত্যু কোথায় হয়েছে এবং কোন স্থানে তিনি সমাহিত হয়েছেন সে বিষয়ে কোনো বিশ্বস্ত বর্ণনা পাওয়া যাচ্ছে না। তবে শোনা যায় যে হযরত আইয়ুব আলাইহিস সালামের পদাঘাতে যে দুটি পানির ঝর্ণার সৃষ্টি হয়েছিল, এই ঝর্ণা দুটি এখনও সেখানে বিদ্যমান এবং দেশ বিদেশের বহু রুগ্ন লোক রোগ মুক্তির নিয়তে এখনও এই কূপ দুটির পানি পান করে ও এর পানি দিয়ে গোসল করে শান্তি ও সুস্থতা অর্জন করে। হযরত আইয়ুব আলাইহিস সালামের আয়ুষ্কাল সম্পর্কে অনেক গ্রন্থে এরূপ বর্ণিত আছে যে তিনি দুনিয়াতে সর্বমোট 140 বছর জীবিত ছিলেন। তন্মধ্যে রোগ ভোগ করেছেন মোট 18 বছর। রোগমুক্ত হবার পর তিনি পূর্ণ দমে 40 বছর পর্যন্ত দেশে ও দেশের চতুষ্পার্শ্বে দিন প্রচার করেন। এরপর তিনি ইন্তেকাল করেন। অন্য গ্রন্থে বর্ণিত আছে যে হযরত আইয়ুব আলাইহিস সালাম নবুয়ত লাভের পর মোট 48 বছর জীবিত ছিলেন। তন্মধ্যে 18 বছর অতীত হয়েছিল তার রুগ্নাবস্থায়। রোগ হতে আরোগ্য লাভ করে তিনি মোট 30 বছর ধর্ম প্রচার করেছিলেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুক, আমিন।